এটি একটি সরকারি হাসপাতাল। ডাক্তার আছেন, রোগীও আছেন, কিন্তু নেই কোনো ওষুধ। ২৫ ধরনের ওষুধের জায়গায় মিলছে মাত্র ৫-৬টি। গত ৪ মাস ধরে এভাবেই ধুঁকছে মেহেরপুরের গাংনী উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। এই উপজেলায় মোট ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। রায়পুর, সাহারবাটি, কাথুলি এবং বামন্দি এই ৪ কেন্দ্রের উপর নির্ভরশীল হাজার হাজার দরিদ্র ও অসহায় মানুষ। কিন্তু ফেব্রুয়ারি থেকে এই কেন্দ্রগুলোতে পুরোপুরি বন্ধ রয়েছে জন্ম নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস সহ প্রয়োজনীয় সব ধরনের ওষুধের সরবরাহ। যেটা প্রয়োজন, যেটা দরকার সেই ওষুধটা আমরা পাইনি, আমাদের দেয় না। সরকার দেয় কি না দেয় আমরা বলতে পারবো না, কিন্তু ওই দুটো গ্যাসের বড়ি, দুটো ব্যথার বড়ি, এই ঠান্ডার, এই কাশির, এটা দিয়ে আমাদের তাড়ি দেয়। আমরা তো ভালো ওষুধ পাইনি, দেয় না। আমাদের এখানে যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে আজকে প্রায় দীর্ঘ 5 মাস কোনো ওষুধ নাই। সাধারণত মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ এসে এখান থেকে ব্যাগ হয়ে ফিরে যাচ্ছে। বিনামূল্যের ওষুধ না পেয়ে খালি হাতে ফিরছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে বাজার থেকে ওষুধ কিনতে হচ্ছে তাদের। মেয়েটা আসলে ডায়াবেটিস, জ্বরের, ঠান্ডা, আমাশা আর গ্যাসের। কোনটা পাননি? দুটো পানি, গ্যাসের আর ডায়াবেটিস। মানে একটা রোগী নিয়েছি আমার ওয়াইফকে, মানে গর্ভবতী, ওষুধ পাওয়া যাচ্ছে না। তো ডাক্তারে যেটা বলছে, মানে ওষুধ পাওয়া যাচ্ছে না, ঘুরে যেতে হচ্ছে। গত ফেব্রুয়ারি 16 তারিখে ওষুধ দিয়েছিলাম। 16 তারিখের পর থেকে মে মাসের আজ অবধি পর্যন্ত কোনো ওষুধ পাই নাই। তো এক্ষেত্রে আমাদের রোগীদের ওষুধ স্বল্পতার কারণে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদের, এবং বিভিন্ন রকম কথা শোনা লাগতেছে। তো আমরা যার প্রেক্ষিতে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি আশা করি আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ অতি শীঘ্রই আমাদের এই ওষুধ সংকট কাটায়, ওষুধ দিয়ে আমাদের এই সংকট মোকাবেলা করার জন্য সাথে থাকবে। বেশ কিছুদিন ধরেই এই উপজেলায় সিসি বা ওই যে কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে ওইগুলোতে ওষুধ সাপ্লাই ঘাটতি ছিল। আমরা এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। আলোচনা শেষে আমরা এখন পর্যন্ত যেটুকু আশাবাদী, ওনারা আমাদেরকে যেটুকু ইনফর্ম করছে সেটা হচ্ছে হয় ঈদের আগে অথবা ঈদের পরপরই আমাদের এই কমিউনিটি সেন্টারগুলোর জন্য চলে আসবে। আমাদের নিজেদের সৃষ্টি না, এটা আসলে গভর্নমেন্ট থেকে ওইভাবে ওপি না হওয়ার কারণে ওষুধের যে বিষয়টা থাকে, ক্রয়ের বা বাজেটের বিষয়টা, এটা ঘাটতি ছিল। সেটা তারা বারবার ইনফর্ম করার কারণে এটা এখন পুষায় নিচ্ছে এবং আমরা অচিরেই এটা নিশ্চিত করতে পারব। সংকট শুধু ওষুধেরই নয়, জনবলেও। 4টি কেন্দ্রের 2টিতেই নেই কোনো সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। এর ওপর হাসপাতালের আলমারিতে এখন অবশিষ্ট আছে কেবল ক্যালসিয়াম, জিঙ্ক আর ORS এর মতো গুটি কয়েক জিনিস।